এমন মিলাদুন নবীরা, আল্লাহু আকবার, মিলাদুন নবীটা এমন যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর আম্মা, জান্নাতি না? বলেন না। কোন হুজুর যদি বলে না এরা জান্নাতি না, তাহলে কি অবস্থা হবে? তো আম্মাজান আমেনা আমার নবীকে পেটে রাখছেন। পেট কত ধরুন, আল্লাহু আকবার, আমার নবীকে দিয়েছেন। যেই দিন হযরতে আমেনা এবং আব্দুল্লাহ দুইজনের বিবাহ হয়েছে, আমার নবীজির দাদার বাড়ি মক্কায়, নানার বাড়ি মদিনায়। কোথায়? দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আর নানার নাম হযরত আব্দুল ওহাব। আব্দুল ওহাব স্বর্ণকার ছিলেন। কি ছিলেন? খুব ধরলে স্বর্ণ হয়ে যেত, কিছুর মধ্যে ধরলে কি হয়ে যেত? আমার নবীর নানা। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর নানার বরকতায় আমাদেরকে মাফ করে দেন, বলে না আমিন। নানার বাড়ি মদিনায় আর দাদার বাড়ি মক্কায়। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। হায় হায় হায়, আব্দুল্লাহ মানি আল্লাহর বান্দা, আমেনা মানি আল্লাহর আমানত। আমেনা মানে কি? আল্লাহর আমানত। এমন জিনিস হে আল্লাহ আমানত রাখছে, হায় হায় হায়, গোটা সৃষ্টি জগৎ যার কদম হয়েছে। এই আমানত কয়জনে রক্ষা করতে পারে? যেদিন বিয়ে হয়েছে রজবের পহেলা তারিখ, কয় তারিখ বলেন না? রজবের পহেলা তারিখ বিয়ে হয়েছে আমেনার সাথে, আব্দুল্লাহর সাথে বিবাহ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত্রে, জুম্মা রাত্রে ছিল। 5টা দোয়া কবুলের রাত, একটা হলো পহেলা রজব। 5টা দোয়া কবুলের রাত। কারণ কি? ওই দিন আব্দুল্লাহর উরুস থেকে আমার নবীর নূর আমেনার রহেমে গেছেন। তাই তো আব্দুল্লাহর সাথে আম্মাজান আমেনার সাথে বিবাহ হয়ে গেছে। তো রাত্রে ঘরে গেছে, আব্দুল্লাহ গেছেন, আমেনা তো বসে আছেন, গেছেন। হাদিসের মধ্যে আছে আমেনা কত সুন্দর ছিল জানেন? আমেনা এত সুন্দর ছিল, রাস্তা দিয়ে হাইটা গেলে আমেনার শরীর থেকে যে আলো বাইরে তো 36 মাইল আলো হয়ে যেত। আমার নবীর না, যেরকম নাকি নবীর গোটা কায়নাতের নবী, সেই নবীর মা বানাবেন কি যেরকম মানুষ? হ্যাঁ, এই কোন দুনিয়ার নেতাদের মা বানাবেন? হায় হায় হায়, 36 মাইল আলো হয়ে যাইতো আমার নবীর মায়ের দেহ থেকে আলো বাইরে। একদিন আম্মাজান আমেনা বলতেছে আব্দুল মুত্তালিবকে যে, আব্বা হুজুর, আমি দেখলাম আমার পেট থেকে একটা নূর বাইর হয়ে গোটা জগতে দৌড়াদৌড়ি করতেছে। আব্দুল মুত্তালিব বললেন, বৌমা, আমি বুঝতে পারছি এটা কেউ নয়, এটা হচ্ছে আল্লাহর প্যারা রাসূল, যার জন্য আমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল দুইজনে পাথরে দাঁড়ায় দোয়া করছিলেন। আমার নবীর আম্মা হবে যেন তো মানুষ নাকি? আমার নবীর আম্মা ঘরে বসা হযরত খাজা আব্দুল্লাহ। এই খাজা এটা নতুন কোনো বিষয় না। আমার নবীজির পূর্বপুরুষ যারা ছিল প্রত্যেকের নামের আগে খাজা ছিল। প্রত্যেকের নামের আগে কি খাজা শব্দ ছিল। খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মান্নাফ, খাজা হাশিম, এইভাবে খাজা শব্দটা লাগানো ছিল। খাজা খুব দামি। খাজা মানে কি জানে? খাজার ফার্সি শব্দ। খাজা মানে হচ্ছে লিডার। খাজা মানে কি? লিডার। তো নবীর বংশ যুগ যুগ ধরে লিডার ছিল, যুগ যুগ ধরে লিডার ছিল। তো নবীজির আব্বা বিয়ে হয়েছে, ঘরে ঢুকছেন, আমেনা বসে অপেক্ষা করতেছেন। এত সুন্দর চেহারা, আল্লাহু আকবার। যার চেহারা থেকে আলো বাইরে হইলে 36 মাইল আলো হয়ে যায়, আব্দুল্লাহ ঢুকার পরে তার নূর বন্ধ হয়ে গেছে, তার আলো ডাউন হয়ে গেছে। এটা কেমন? আব্দুল্লাহর কপাল থেকে আলো বাইর হয়ে। আমেনা সহ্য করতে পারে নাই, দাঁড়ায় গেছে।
দাঁড়ায়া ওই রাত্রে, বৃহস্পতিবার রাত্রে আব্দুল্লাহকে আমজা করে ধরছেন, দইরা কপালের মধ্যে চুমু খেয়েছেন। চুম্বন দিতে দেরি হয়েছে, আমেনা বলতেছেন যে আল্লাহর কসম, আমি যখন আব্দুল্লাহর কপালে চুম্বন করলাম, চুমু দিতে দেখলাম কি যেন একটা জিনিস খুব জোরে ধাক্কা মেরে আমার জবান দিয়ে আমার পেটের ভিতরে চলে গেল। তোমরা ভাবো তোমাদের মতো আমার নবী জন্ম হয়েছে? না 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 না, নবী মায়ের পেটে যাওয়া আর আমাদের যাওয়া আকাশ পাতাল ব্যাপার না, তোমাদের আর আমাদের মতো না। আমেনা বলেন, আমার যখন চুম্বন করলাম আমি দেখলাম, অনুভব করলাম আব্দুল্লাহর কপাল থেকে কি যেন ধাক্কা মেরে আমার জবান দিয়ে আমার রেহেমে চলে গেল। আমেনা বলে, আমি জিজ্ঞেস করলাম, আব্দুল্লাহ তোমার কপালে এতক্ষণ আলো দেখলাম, সেটা কোথায়? আব্দুল্লাহ বললেন, যেই নূর আমার মধ্যে আমানত ছিল এখন আসল জায়গায় গেছে। বলে কোথায়? বলে সেটা তোমার রেহেমের মধ্যে আছে। ওই রাত্র থেকে আব্দুল্লাহ আমেনাকে ধরে জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে বলেছিল, আমেনা এই নূর আমার কপাল থেকে বিদায় দেওয়া মানি আমি চলে যাব, আমি থাকবো না। তোমার রেহেমের মধ্যে যেই নূর আমানত রেখে গেলাম, এই নূর দুনিয়া আসার পরে তুমিও চলে যাবে, তুমিও থাকবে না। অনেকে জানেই না যে নবী দুনিয়া আসার আগে আব্দুল্লাহ চলে গেলেন কেন, আর আমার নবী 6 বছরের মাথায় আমেনা চলে গেলেন কেন। কারণ আল্লাহ আব্দুল্লাহকে এই কারণেই নিয়ে গেছেন, আমেনাকে এই কারণেই নিয়ে গেছেন, কারণ আল্লাহ জানেন আমার নবীর চেয়ে সম্মানী পৃথিবীতে কেউ নাই। মা বাবা যদি দুনিয়ায় থাকে তাহলে আমার নবী তাদেরকে সম্মান করতে হবে। আমার নবী সম্মান দেয় নাই এমন না, সম্মান দিয়েছেন। হালিমাকে তো সম্মান দিয়েছেন দুধমা হিসাবে, কিন্তু আইনি বিষয় যেটা মা বাবার খেদমত। কোন সময় ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, যত বড় পীর হোক, উনিও তো ওনার মায়ের কদমে চুম্বন করে কি করে না? হ্যাঁ, সম্মানিত আল্লাহর কাছে বড় গাউস, গৌসুল আজম, কিন্তু মায়ের কাছে কিছুই না। মায়ের কাছে কিছুই না, কারণ এই গৌসুল আজম তো মায়ের পেট থেকে আসছে। তো আমার নবী যেন এইটা না করে, এই জন্য আব্বা আম্মাকে আগে নিয়ে গেছেন, এইটা যেন না করে, কারণ আমার নবীর সম্মান পৃথিবীতে সবচেয়ে উঁচু। এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। তো ইনশাআল্লাহ আমরা দাফে দাফে বলবো মিলাদুল নবীর কথা। মিলাদুল নবী করবেন ইনশাআল্লাহ, পতাকা উড়াইবেন তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।